আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো কেমন কাটতেছে 2025 সালের দিনগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো চলে আসলাম আমাদের ফসলের ক্ষেতের মধ্যে। তো দেখি ফসলের কি অবস্থা আজকে। প্রথমে আমরা ভুট্টা গাছ দেখলাম, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ভুট্টা গাছ সবগুলা মোটামুটি উঠে গেছে, কিন্তু ক্ষেতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ঘাসগুলা বেঁচে দিতে হবে। তো আগামীকালকে কিন্তু আমরা ক্ষেতের ঘাসগুলা বেঁচে দিব ইনশাআল্লাহ। এবং তারপর কিন্তু আমরা ক্ষেতের মধ্যে পানির ব্যবস্থা করব পানি দেওয়ার জন্য। গাছগুলা দেখা যাচ্ছে পানির জন্য অতি আগ্রহী হয়েছে। পানিটা কিন্তু এখন দেওয়া জরুরি হয়ে গেছে। আমরা কিন্তু আগে মোটর দিয়ে পানি দিয়েছিলাম, মোটরটা সাইজে ছোট, পানি কম দেয়, এজন্য আমরা কিন্তু একটা মেশিন পাম্প মেশিনের ব্যবস্থা করেছি। সামনে আর কয়েকদিন পর আমরা ধান লাগাইবো, ওই সময় কিন্তু মোটর দিয়ে পানি দিলে পুষবে না, কারণ মোটর কিন্তু পানি একটু কম দেয়। এজন্য আমরা পাম্প মেশিনের ব্যবস্থা করেছি। পাম্প মেশিন দিয়ে পানি একটু বেশি দেয়। এদিকে দেখতে পাচ্ছেন লাউ গাছগুলো কিন্তু পাতাগুলো হালকা হালকা লাল হয়ে গেছে, পানির কারণে এরকম হয়েছে। তো আমাদের মেশিনটা রেডি করা সম্পূর্ণ হয়ে গেলে ইনশাআল্লাহ পানি দিয়ে দিব। তো চলেন অন্যদিকে আলু গাছগুলোর কি অবস্থা চলেন একটু দেখি। আলু গাছগুলা কিন্তু দূরের থেকে খুবই চমৎকার দেখা যাচ্ছে। গাছগুলাও কিন্তু প্রায় ঘন ঘন হয়েছে, কিন্তু মাঝে কিছু কিছু জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে। এই আলু গাছগুলোর মধ্যে পানি দিতে হবে। আমার কাছে কিন্তু আলু গাছগুলো দেখতে খুবই সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের কাছে আলু গাছগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন, আমি যদি ক্যামেরাটা নিচু করে দিই তারপর কিন্তু আরো বেশি সুন্দর দেখা যাচ্ছে। আলু গাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে। এই আলুগুলা লাগানো হয়েছিল আরো 30 দিন আগে। আর এমনিতে আলু গাছ ফলন হয় 90 দিন পরে, 90 দিন পরে আলুগুলা উঠানো হবে, সম্পূর্ণভাবে আলুগুলা বড় হবে। তো এখন কিন্তু আমরা আলু গাছগুলোর মধ্যে পানি দিয়ে দিব। ভুট্টার গাছগুলা যখন পানি দিই আলুগুলা কিন্তু ওই সময় ভিজিয়ে দিয়ে দিব। ভিজানোর পর আলুগুলার মধ্যে আরেকটা কাজ বাকি রয়ে গেছে, এটার মাঝখান দিয়ে আমরা লাঙল দিয়ে টেনে রেখ দিয়ে দিব, যাতে আলুগুলোর মধ্যে মাটি একটু বেশি পায়। আর আলুর গাছগুলা যতটুকু বড় হয়েছে অতটুকুই বড় থাকবে, আর কিন্তু বড় হবে না। এখন কিন্তু শুধু আলুগুলা মাটির ভিতরে বড় হতে থাকবে আস্তে আস্তে। এজন্য আলু গাছগুলোর মাঝখান দিয়ে লাঙল দিয়ে রেখ দিয়ে দিব, যাতে মাটিগুলো আলু গাছের গোড়ায় যায়। অন্যদিকে মরিচের গাছগুলোও কিন্তু আস্তে আস্তে বড় হচ্ছে, এটা আমি অন্য ভিডিওতে দেখাবো। যখন পানি দিই মরিচের গাছে কিন্তু পানি দিব। এবং এই ক্ষেতের এক পাশে এই কর্নারে কিন্তু আমরা বেগুন চাষ করেছি, বেগুনের গাছগুলোতে কিন্তু পানি দিতে হবে। তো এমনিতে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, মোটামুটি মরিচের গাছগুলা এবং বেগুনের গাছগুলা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আজকে এই পর্যন্তই রইলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যদি নতুন দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটা একটা লাইক দিয়ে ফলো করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানে রইলাম। আমি আশাদুল হক এবং আমার পক্ষ থেকে আপনাকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।